সকালবেলায় রুটি সবজি খেতে খেতে যদি বোর হয়ে থাকেন আর ভাবছেন যে সকালবেলায় কী টিফিন বানাবেন, তাহলে আপনারা এই টিফিন রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই রেসিপির জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি 3টে সেদ্ধ করে রাখা আলু। সকালবেলায় সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুর খোসা ছাড়িয়ে এভাবে আমি আলুটাকে আগে রেডি করে নিয়েছি। আলুটা ঠান্ডা হয়ে গেলে যে কোনো রেসিপি আমাদের তৈরি করতে একটু সুবিধা হয়। আর এখন এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারে আমাদের সেদ্ধ করে রাখা আলুটাকে আমরা গ্রেট করে নেব। আর এখানে একদম ছোটো হোলওয়ালা আমি গ্রেটার নিয়েছি, যাতে আমাদের এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর আলুর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন, তাতে আমাদের পরোটাগুলো বানাতে খুব সুবিধা হবে। আর এখানে আমি আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ভালো করে এটা ম্যাশারে ম্যাশ করে নিতেও পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি 3টে আলুকে এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর আলুটাকে এখন আমরা এখানে রেখে আমরা চলে যাব গ্যাসের দিকে নেক্সট প্রিপারেশনের জন্য। আর এখন এখানে একটা আমি তড়কা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। আপনারা চাইলে তড়কা প্যানের জায়গায় আপনারা কোনো প্যান বা কড়াইও ব্যবহার করতে পারেন। আর তড়কা প্যানটা ভালো মতো গরম হলে তাতে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হতেই প্রথমে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। আর গোটা জিরেটা যখন ভালো মতো একটু ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 4খানা শুকনো লঙ্কা। আর এখন আমাদের জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকে এরকম আমি একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকেও এখানে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা গোল্ডেন ভাব চলে আসছে। আপনারা একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন আপনাদের পরিবারের সকলেরই খুবই ভালো লাগবে। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেকটা গোল্ডেন কালার চলে এসেছে। এর থেকে বেশি আর এটাকে আমি আর ফ্রাই করব না। আর গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে এটাকে নামিয়ে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। যখন আমাদের এই পেঁয়াজের তরকাটা ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নিয়ে এসে আমরা সেদ্ধ করে রাখা যে আলুটা আমরা গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে আমরা দিয়ে দেবো। আর এই আলুর মধ্যে পেঁয়াজের তরকাটা অ্যাড করার পরে এখন আমি আর কিছু সামান্য জিনিস অ্যাড করব। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। ব্যাস, ধনেপাতা অ্যাড করার পরে এর মধ্যে আমাদের আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আর এখন আমরা যে শুকনো লঙ্কাগুলোকে তেলে ফ্রাই করে এর মধ্যে অ্যাড করেছিলাম সেই লঙ্কাগুলোকে হাত দিয়ে ভালো করে ঘষে একটু মেখে নিতে হবে। আর এখানে আমি 4খানা শুকনো লঙ্কার ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাটাকে পুরোপুরি স্কিপ করে শুধু কাঁচা লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারেন, বা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোকে মিক্স করেও আপনারা বানাতে পারেন। আর এখানে আমি লঙ্কাগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে নিয়েছি আলুর মধ্যে। আর লঙ্কাটাকে আলুর মধ্যে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখন এর মধ্যে যাবে আমাদের ময়দা। আর আজকের রেসিপিটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ময়দার জায়গায় আটা দিয়েও রেসিপিটা বানাতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে এর টেস্ট অ্যান্ড টেক্সচারটা এমন তৈরি হবে যেরকম আপনারা হোটেলে আলু নান খান ঠিক সেরকমই লাগবে খেতে। আর এখানে আমি মেজারিং কাপ মেপে 1.5 কাপ ময়দা নিয়েছি, কিন্তু পুরো ময়দাটাকে আমি এখানে একবারে অ্যাড করব না, অল্প অল্প করে ময়দা দেবো আর আমি আলুর সাথে মিক্স করতে থাকবো। আর এখানে ময়দার ডোটা মাখার জন্য কিন্তু আমরা কোনো রকম এখানে জলের ব্যবহার করব না। আপনারা ভুল করে কিন্তু এখানে জল দেবেন না, তাহলে কিন্তু পুরো ডোটা এখানে খারাপ হয়ে যাবে। আর এখানে এইভাবে অল্প অল্প করে ময়দা অ্যাড করতে থাকবো আর আমাদের আলুর সাথে আর বাকি সব কিছুর সাথে ভালো করে ময়দাটাকে মিক্স করে নিতে হবে যাতে সুন্দর একটা ডো ফর্মে চলে আসে। আর এই সময় আমি এখানে অ্যাড করে দেবো বড় চামচের 1 চামচ মতো তেল। আবার আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে এমন করে আমাদের ময়দার ডোটা মেখে নিতে হবে যাতে আমাদের ডোটা না বেশি নরম হয় না বেশি খুব শক্ত হয়, মিডিয়াম করে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। বা বেশি এখানে ময়দার ব্যবহারও করবেন না যাতে টেস্টটা খারাপ হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি যেভাবে ময়দাটা মাখছি ঠিক এরকমভাবে আমাদের ময়দাটা এখানে মেখে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, ময়দাটা যে আমি মেখেছি না বেশি নরম না বেশি শক্ত, ঠিক এরকমই আমাদের ময়দাটা মেখে নিতে হবে। আর এখন এটাকে আমরা কভার করে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে সব কিছু খুব ভালো মতো সেট হয়ে যায়। আর 5 মিনিট পরে আমাদের ময়দার ডো থেকে অল্প পরিমাণে আমরা ডো নেবো আর হাতের সাহায্যে এইভাবে আমরা একটা লেচি মতো করে নেব। মানে খুব বড়ও না বা খুব ছোটও না, এরা মিডিয়াম সাইজের আমরা লেচিগুলো কেটে নেব। আর আজকে আমি যে পরোটা তৈরি করছি এটা রেশমি পরোটা স্টাইলে তৈরি করছি, সেজন্য আমাদের এখানে পরোটাগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে। সেজন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের লেচিগুলো তৈরি করে নেব। আর এখন এখানে আমি একটা চাকলার বেলনি নিয়েছি। আর প্রথমে একটা লেচি নিয়ে আমরা আটা বা ময়দার মধ্যে একটু ডাস্ট করে নেব।
আর এইভাবে চাকির উপর রেখে আমরা হাত দিয়ে একটু প্রেস করে নেব। আর এবার এটাকে আমাদের একদম পাতলা করে বেলে নিতে হবে। প্রথমে আমরা যেরকম রুটি আর পরোটার জন্য বেলি ঠিক সেরকমই আমাদের এটাকে বেলে নিতে হবে। আর এইভাবে অল্প অল্প আটা ডাস্ট করে আমরা এটাকে একদম রুটি পরোটার মতো বেলে নেব। আর রুটির মতো বেলার পরে এটাকে আমাদের আরও পাতলা করে বেলতে হবে। সেই জন্য আমরা কি করব, এভাবে চাকিটা ঘোরাতে থাকবো আর এটাকে আমরা পাতলা করে বেলতে থাকবো, কারণ রুটিটা বারবার উঠানো যাবে না। সেই জন্য এইভাবে আমরা চাকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একদম পাতলা করে বেলে নেব। ব্যাস, আমাদের এরকম করেই পরোটাগুলোকে একদম পাতলা করে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের পরোটাগুলো খেতে বেশি টেস্টি লাগবে। আর একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোকে একদম পাতলা পাতলা বেলে রেডি করে নেব। প্রথমে গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তাওয়াটা গরম হতেই আমাদের আস্তে করে রেশমি পরোটা আমরা তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আর এই পরোটাগুলো বানানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে খুব বেশি যেন ঠান্ডা না হয় তাওয়াটা, নাহলে আমাদের পরোটাগুলো একটু হার্ড হয়ে যাবে। তাওয়াটা খুব যখন ভালো মতো গরম হবে তখনই আমরা পরোটাগুলো তাওয়াতে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে দেবো। প্রথমে আমাদের হালকা হালকা দু পিঠটাই খুব ভালো করে আগে সেঁকে নিতে হবে। আর যখন এটা ভালো মতো দুদিকটা শাঁকা হয়ে যাবে তখন আমরা এর উপর দিয়ে অল্প একটু ঘি বা তেল দিয়ে দেবো। আর এগুলোকে উল্টে পাল্টে আমরা হালকা হালকা এগুলোকে সেঁকে নেবো। যেহেতু পরোটাগুলো খুবই পাতলা সেজন্য খুবই তাড়াতাড়ি আমাদের এই পরোটাগুলো শাঁকা হয়ে যায়। আর আমাদের খুব বেশি সেজন্য এগুলোকে চেপে চেপে শাঁকারও দরকার নেই। আর আপনারা যদি একবার এইভাবে বানান তাহলে দেখবেন বাড়ির ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ডিমান্ড করবে বারবার এইভাবে বানানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের পরোটার উপরে হালকা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। ব্যাস, আমাদের পরোটাগুলোকে এতটাই সেঁকতে হবে। আর দেখুন বন্ধুরা, আমাদের পরোটাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ব্যাস, একই রকমভাবে আমরা সেকেন্ড পরোটাটাও সেঁকে নেব। আর গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে দেখবেন আপনারা বারবার এইভাবে বানিয়ে খাবেন। আর যখন আপনাদের ঘরে কোনো গেস্ট আসবে তখন দেখবেন আপনারা অন্য কিছু না বানিয়ে এইভাবে বানিয়ে খাওয়াবেন। বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে খুবই সুপার টেস্টি, সুপার সফট, নরম নরম, মুখে দিলে মিলিয়ে যাবে আলুর রেশমি পরোটা। আর এই পরোটাগুলো এত সফট তৈরি হয় যতক্ষণ আপনারা রাখুন এগুলো এরকম নরমই থাকে। স্কুল অফিসে টিফিনে হোক বা জার্নির জন্য আপনারা এইভাবে পরোটা বানিয়ে নেবেন, দেখবেন এগুলো ঠান্ডা হওয়ার পরেও একটু শক্ত হবে না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।